আমরা দেখেছি ছাত্র আন্দোলন, ছাত্রদের জোশ আমরা বাংলাদেশে দেখেছি। এই কিভাবে প্রেস কনফারেন্স করতে পারে ছাত্ররা, তারা আন্দোলনের গতিবিধি ঠিক কোন দিকে যাবে তারা প্রেস কনফারেন্স করে তারা জানিয়ে দিতে মিডিয়ার মাধ্যমে আমরা এগুলো দেখেছি। আর তারপর দেখেছি আমরা ছাত্রদের কাছে কিভাবে হার মানতে হয় একটা দেশের প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি, এবং তার পরিণতি কি হয়েছে সেটাও আমরা দেখেছি। একটা দেশের প্রধানমন্ত্রী দেশ থেকে পালাচ্ছে, তাই না? আমরা দেখেছি এগুলো। আর হ্যাঁ, আর এখন আমাদের এই বাংলায় ছাত্র সংগঠনের প্রেস কনফারেন্স করে জানিয়ে দিচ্ছে আগামী দিন তারা ঠিক আন্দোলনটা কোন দিকে নিয়ে যাবে। তারা কি আদৌ খুশি? এই বাংলায় কলকাতার মতন একটা জায়গায় আরজিকর হসপিটালের একটা কর্মরত চিকিৎসক মহিলা, তাকে ধর্ষণ করে খুন করে মারা হলো। তার যা এখন তদন্তের গতিবিধি, আমাদের এই বাংলার যে ছাত্র সংগঠন যারা এখন বর্তমানে বিভিন্ন হসপিটালে কর্মরত অবস্থায় কাজ করছে, তারা কি খুশি? তাদের আসলে লক্ষ্যটা কি? তারা আগামী দিন কি পদক্ষেপ নিতে চাচ্ছে? এই বাংলার আগামী দিন আন্দোলনের রূপরেখা কি হবে, কি কি পদক্ষেপ রেখেছে, পুরো বিস্তারিত আপনাদেরকে দেখাবো। সহ সমস্ত বিভাগ কিন্তু চালু আছে। সিনিয়র ডাক্তারেরা বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করছেন, এমনকি আমরাও কাজে যোগদান করতে চাইছি। কিন্তু জাস্টিস পাওয়ার প্রশ্নে যারা বাধা সৃষ্টি করছে তারা যদি সক্রিয় থাকে তাহলে কিভাবে আমরা ফিরবো, কিভাবে সুরক্ষিত অনুভব করব? সিআইএসএফ দিয়ে আরজিকরকে মুড়ে দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা কিভাবে সম্ভব যদি আসল অপরাধীদের আড়াল করার জন্য ভেতরেই কোনো চক্র সক্রিয় থাকে এবং তাতে পুলিশি মদত থাকে? এই কারণেই আমরা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে, যাতে জাস্টিসের প্রশ্নে ন্যূনতম কোনো সদিচ্ছামূলক চিহ্নও আমরা দেখতে পাই। কিন্তু স্বাস্থ্য ভবন ও পুলিশ প্রশাসনের অসংবেদী এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ সেদিকে কোনো দিকচিহ্ন করছে না। গত পরশু স্বাস্থ্য ভবন থেকে মেল করে হঠাৎ আমাদের জানানো হয় যে WBJDF এর প্রতিনিধি দলের সাথে তারা নাকি দেখা করতে চান। ক্লোজ ডোর একটি মিটিংয়ের আহ্বান জানানো হয়। আমরা জানাতে চাই, সকলের চোখের আড়ালে কয়েকজনকে ডেকে নেগোসিয়েশন করার যে অপচেষ্টা, তা এই গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনের স্পিরিটকেই অবজ্ঞা করছে। তাই আমরা এই প্রস্তাবকে সযত্নে প্রত্যাখ্যান করেছি। কোনো আলোচনা যদি করতে হয় তাহলে সকলের সামনে আমাদের সমস্ত দাবিগুলোকে নিয়ে আমাদের সমস্ত কলেজের মিলিত সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ে ও জায়গাতেই তা করতে হবে। কারো চোখের আড়ালে বন্ধ করে সেটেলমেন্টের কোনো অপচেষ্টা তা আমাদের আন্দোলনের যে নৈতিক অবস্থান এবং স্পিরিট তার বিরুদ্ধে। আমরা চাই দোষীরা দ্রুত ধরা পড়ুক, ন্যায় বিচার হোক এবং ন্যায় বিচারের পথে যারা বাধা সৃষ্টি করছে তাদেরকে অপসারণ করা হোক, তদন্ত ও বিচারের আওতায় আনা হোক। আমাদের দাবিগুলো হলো: ১. ৯ই আগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা এবং এই ঘৃণ্য ঘটনার মোটিভ এখনও আমাদের কাছে অজানা, তাই দোষীরা হয়তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ফলত আমরা কেউই নিরাপদ নই। অতি দ্রুত দোষীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ২. তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় যে বা যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের তদন্ত বিচারের আওতায় আনতে হবে। স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদতে যে দুষ্ট চক্র এতে সক্রিয় ছিল তাদের কাউকে আড়াল করা চলবে না। স্বাস্থ্য ভবনকে অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। প্রতিটি কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে। স্বচ্ছভাবে সুষ্ঠু নির্বাচন করতে হবে। সমস্ত কলেজ এবং হাসপাতালের সিদ্ধান্ত গ্রহণকারী সমস্ত কমিটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জুনিয়র ডাক্তার ও মেডিকেল ছাত্রছাত্রীদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। আমরা আমাদের এই সমস্ত কথাগুলোকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই প্রেস রিলিজ ছাড়াও বিভিন্ন জনসংযোগ কর্মসূচি নিচ্ছি। আজকে এই আরজিকরের প্রোটেস্ট মঞ্চে সংহতি সভার আয়োজন করা হয়েছে বিকেল 5টা থেকে, যেখানে বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালের ছাত্রছাত্রীরা এখানে আসবেন তাদের সংহতি জানাতে। এবং আগামীকাল বিকেল 4:30 মেডিকেল কলেজ প্রাঙ্গণে, কলকাতা মেডিকেল কলেজ প্রাঙ্গণে
একটি গণকনভেনশনের ডাক আমরা দিয়েছি। এক্ষেত্রে ক্লিয়ার করে নেওয়া দরকার, এর আগে গণকনভেনশনের একটি ডাক আমরা আরজি করে আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু কেন্দ্রীয় বাহিনী এখানে উপস্থিত রয়েছে, তাদের একটি পারমিশনের বিষয় ছিল যে এরকম একটি বড় সভা করা যাবে কি যাবে না। সেই জন্য আমরা আগামীকালে গণকনভেনশন কলকাতা মেডিকেল কলেজে বিকেল 4:30 থেকে আয়োজন করেছি, যেখানে আমাদের এই কথাগুলো আজকে তো আমরা প্রেস রিলিজের মাধ্যমে বলছি, আরও ব্যাপক জনগণের মধ্যে আমরা আমাদের এই দাবিগুলো আরও স্পষ্টভাবে পৌঁছে দিতে পারি। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।